আরো জোরে, আর একটু জোরে সবাই বলেন। কোরআনের নাম শুনলে যাদের গা জ্বলে, যাদের গা চুলকায়, তো আল্লাহ রাব্বুল আলামিন চিঠি দেওয়ার আগে দুনিয়ার জমিনটা সুন্দর করে সাজাইলেন, পাহাড় দিয়া জমিনকে স্থির করলেন, মজবুত করলেন। আপনাদের এই স্টাইল লোহা দিয়া প্যারাক মাইরা মজবুত করছে, কথা কয় না? আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 প্রকারের কিতাব, 20 আর 30। আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন শীস আলাইহিস সালাম, যেনার উপরে আল্লাহ কিতাব নাযিল করেছেন 50 প্রকারের। 50 আর 50 কত? 8 জন নবীর উপরে আল্লাহ 104 খানা কিতাব নাযিল করে দিলেন। চিৎকার মেরে বলেন মারহাবা। এরপরে যুগে যুগে আল্লাহ শাসক পাঠিয়েছে। কি পাঠিয়েছে? মুসলমানদের মধ্য থেকে 2 জন শাসক, একজন সুলাইমান নবী আর একজন বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্য থেকে 2 জন, একজন নমরুদ আর একজন বুখতানাসর। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের সাথে মুসলমানদের সাথে এখান থেকেই শুরু নয়, আদম নবীর সন্তান হাবিল আর কাবিল থেকে হত্যা, মারামারি, কাটাকাটি শুরু হয়েছে। তুমি যে তোমার ভাইকে হত্যা করেছো, সৌদি আরব বসে ছোট ভাই বড় ভাইকে হত্যা করেছে, কুমিল্লার সন্তান, দোনো ভাই এক বেডরুমে থেকে বাড়িতে ক্রিমিনালগিরি করেছে, পরের মেয়েরা লাগায়া দিছে, ভাই ভাইকে হত্যা করেছে। এই ভাই ভাইকে হত্যা করার ইতিহাস আজকের নয়, এই ইতিহাস আদম নবীর সন্তান থেকে। কথা বলো ঠিক কিনা? তবে শুনে রাখো, আজকে যে মালিকের চিঠি থেকে, কোরআনুল কারীম থেকে, গ্রন্থ থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা ইউসুফ থেকে কিছু অংশ। যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোথায় ছিলা, যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কবে কখন নাজিল হলা, যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হলা, কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, এ ঢাকা নারায়ণগঞ্জের মানুষ, ফতুল্লার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, কোরআনুল কারীম নাজিল করে দিলাম আমি আল্লাহ 610 খ্রিস্টাব্দে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোথায় ছিলা, আল্লাহ জানায় দেয়, ফি লাউহিন মাহফুজ। কোরআন জবাব দেয়, আমি লাউহি মাহফুজে ছিলাম। কোন জায়গায় ছিলাম? কয় তক্তায় লিখিত অবস্থায় ছিলাম। কোন মাসে নাযিল হইলা? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসতে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরা ইউসুফের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়া কোরআনুল কারীম সাজায় দিলেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে কয়টা? আর জোরে 29টা সূরার শুরুতে আল্লাহ পিনকোড লাগায় দিলেন। পিনকোড, প্রত্যেকের মোবাইল ফোনের একটা পিনকোড আছে না নাই? প্রত্যেকটা মানুষের ব্যাংক ব্যালেন্সের একটা কোড নাম্বার আছে না নাই? মুসলমান ইমানদারদেরও একটা পিনকোড আছে। আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতে পিনকোড লাগাই দিলেন। সূরা বাকারার শুরুতে পিনকোড আলিফ লাম মিম, সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম রা, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, তাহা নুন তা কাফ হা আইন সাদ। এভাবে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পিনকোড দিয়ে দিলেন। সূরা ইউসুফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা হরফ দিয়া সুন্দর করে সংকেত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম রা,
হরফুন আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম একটা হরফ, রাউন হরফুন রা একটা হরফ। তিনটা হরফকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পিনকোড দিয়ে দিলেন। আর দুনিয়ার মুফাসসিরিন ইকরাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে জালালাইনের হাসিয়া বাইনা যত টিকার ভিতরে লিখে দিলেন, এই তিন হরফে হরফে মুকাদ্দাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন এই তিনটা হরফ হলো হরফে মুকাদ্দাত। এই হরফগুলোর অর্থ স্বয়ং রব্বুল আলামিন জানেন। আস্তে কোন আলিফের দ্বারা মুফাসসিরিন ইকরাম আল্লাহর দিকে ইশারা করেছে। আল্লাহ হলেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দিলেন। এ মুসলমান, আলিফের দ্বারা আল্লাহর আবার পরিচয় দিতে গিয়ে সূরা ফাতিহা 60টি আয়াত, একটি রুকু সুন্দর করে পরিপূর্ণ সূরা নাযিল করে দিলেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে সুন্দরভাবে সূরা ফাতিহার ভিতরে আমার মালিক সবকিছু জানায় দিলে। একটা বান্দা প্রতিদিন 40 বার সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার ভিতরে দেখবেন মেয়র সাহেবের কাছে এই নারায়ণগঞ্জ ফতুল্লাহর মানুষ যদি কোনো কিছু দাবি করতে চায় তাহলে কিন্তু আগে সুন্দর করে প্রশংসা করে। মেয়র সাহেব অনেক ভালো মানুষ, মেয়র সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, মেয়র সাহেব চরমনায়ের ইসলামী আন্দোলনের প্রার্থী, মেয়র সাহেব অমুক সমুক, একদম কথা কয় না। এরপরে পরিচয় দেয় মেয়র সাহেব আমাদের ফতুল্লাহর রোডঘাটের অবস্থা ভালো না, কলেজ ভেঙে গিয়েছে, মাদ্রাসায় ছাত্র নাই, ওস্তাদ থাকলেও ভাঙ্গাচুরা, বেতন নাই, যার কারণে থাকে না। পরিচয় দিলেন, প্রথম প্রশংসা করলাম, দ্বিতীয় পরিচয় দিলাম, তৃতীয় নম্বরে মেয়রের কাছে আমরা দাবি আর দয়া জানাইলাম। কথা কয় না? এটা আমাদের লাগবে। ঢাকার থেকে বাড়ি যেতে হলে আমাদেরকে এই ফতুল্লাহর আসনের জনগণের সব হক আদায় করে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দিতে গিয়ে সূরা ফাতিহার ভিতরে সুন্দর সুন্দর কথা বলে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুর সূরা শুরুর আলিফ লাম আছে। কি আছে? এই আলিফ লাম কিসের অক্ষর, কিসের হরফ? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে বলেছে এই আলিফ লাম মারফার জন্য না নাকরার জন্য না ইস্তিগরাকের জন্য। এখানে সূরা ফাতিহার শুরু আলিফ লাম আর ইস্তিগরাকের জন্য। আমি এত দূরে আলোচনা করব না, খলিফা হুজুরি এসে যাবে। আমি আপনাদের মাঝে বুঝাইতে চাই আলিফের দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহর কাছে চাইতে হলে বান্দা প্রতিদিন প্রশংসা করে 40 বার। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুন্দর করে আমার মালিকের কাছে পরিচয় দেয়, আমরা তোমার গোলাম। কথা কয়? আমরা কি? এইবার দেখা যাবে যারা ভারতের গোলাম, যারা আমেরিকার গোলাম, তাদের জবান খুলবে না। আর মালিকের যারা গোলাম, মালিকের যারা গোলাম প্রতিদিন 40 বার যারা স্বীকৃতি দেয়, মালিক আমরা তোমার গোলাম, তোমারই সাহায্য চাই, তোমার কাছে হেদায়েত চাই, তোমার পরিপূর্ণ ইবাদত বন্দেগী করি। মালিক তুমি আমাদের রব, রব্বিল আলামিন তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম, তোমরা যারা মালিকের গোলাম। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যারা দেখা করতে চাও, ওরে ঢাকার নারায়ণগঞ্জের মুসলমান এইবার জবান খুললে আমার আল্লাহ রে আল্লাহ কি একটা জোরে ডাকতাম। হয় না, হয় না, হয় না, জোরে কর, জোরে কর, জোরে কর। এ মুসলমান ইমানদার আব্বা জানে না, যুবক ভাইরা, মা চাচিরা গো,
আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ডাক দিয়া কয় গোলাম তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ সহ্য করতে না পাইরা বান্দা তোর পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আব্বা জানেরা, লামের দ্বারা জিবরাইলের পরিচয়। 1 নম্বরে আলিফ, 2 নম্বরে লাম। কোন গোলাম যদি মোহাব্বতের সাথে আলিফ পড়ে, কি পড়ে? আরো জোরে, আরো জোরে, কি পড়ে? কোন গোলাম যদি আলিফ পড়ে, আলিফ কিছুই পড়তে হবে না। কোন গোলাম যদি শুধু একবার আলিফ তেলাওয়াত করে, এই আলিফের সাথে 6666 আয়াতের সাথে সম্পর্ক। বলে হুজুর কিভাবে? আলিফ লিখতে 3টা হরফ লাগে। কয়টা? কয়টা? আলিফ লাম হা আলিফ। এই 3 হরফে আবার লিখতে আবার 9টা হরফ লাগে। আলিফে বানান করতে 3টা লাগে, লামরে বানান করতে আবার লাগে, এ বাবা ফাকে বানান করতে আবার হরফ লাগে। দেখা যাবে সিলসিলায় বহুল এভাবে সম্পর্ক হতে হতে 6666 আয়াতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আর বান্দার সাথে কথা হয়। কথা কও ঠিক কিনা? তাহলে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একবার হলো আলিফ পড়ো। কথা হয় না? একবার হলো কি পড়ো? আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে 3 বার পড়লে কত হরফের সাথে সম্পর্ক হলো? 6666 আয়াতের সাথে সম্পর্ক হলো। এখন আবার মালিক ফেরেশতা দিয়া সুন্দর করে ভলান্টিয়ার দিয়া গাইডলাইন দিয়া দিচ্ছে, আমার মালিক, আমি মালিকের গোলামের, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমি মালিকের চিঠি পড়া শুরু করে দিছে। দেখবেন প্রেমিক প্রেমিকার যখন চিঠি পড়ে শুধু তাকিয়ে থাকে আর চোখের থেকে পানি পড়ে। আজ থেকে 24 বছর আগে, 25 বছর আগে পোস্ট অফিসে চিঠি যেত, ঢাকার নারায়ণগঞ্জের চিঠি চরমনার মাঠে যেত। কথা কয় না? মুজাহিদরা চিঠি দিত চরমনার হুজুরের কাছে, মুরিদ পীরের কাছে চিঠি দেয়, প্রেমিক প্রেমিকার কাছে চিঠি দেয়। আল্লাহ তাআলা তেনার দোস্তের কাছে চিঠি দিলেন, চিঠির নাম হলো কোরআন। একটু আওয়াজ তুলে বলেন নামটা কি? মুসলমান ভাইরা আমার, সেই কুরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা ইউসুফের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দেন, লামের দ্বারা জিবরাইলের পরিচয় দেন, রয়ের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেন। আমরা হলাম সব নবীর মধ্য থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর সব নবীর উম্মতের আগে বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জান্নাতে যারা যাইতে চাও, মাইকের আওয়াজ যত দূর যায়, ফতুল্লাহ নারায়ণগঞ্জের বাজানেরা, যুবকেরাও, বাংলাদেশের শ্রমিক ভাইরাও, গার্মেন্টস ফ্যাক্টরি এলাকার বাড়িওয়ালা গাড়িওয়ালা, ওলামা তোলাবা ফোজালা আল্লাহওয়ালারা, ও নেককার হাজি গাজী মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার, এলাকার পুলিশ আর্মিরা, কুমরা সুকরা শহীদার, ও ভ্যানে বিক্রি করনেওয়ালা, আলু বিক্রি করনেওয়ালা, পেঁয়াজ বিক্রি করনেওয়ালা, ও কলা বিক্রি করনেওয়ালা গরিব, তোমার পায়ে হাত রেখে বলি আব্বা জানেরাও, এই দুনিয়া কামাই করতে যায় যদি আল্লাহর সাথে যোগাযোগ বন্ধ হইয়া যায়, এই দুনিয়া আমি গোলামের দরকার নাই। কথা কও ঠিক কিনা? আল্লাহর সাথে ব্যবসা যারা করতে চাও, আজকের এই জমিনে বসিয়া আমার মাওলার ইমানের জজবা লইয়া রাখতা, জোরে আল্লাহ কইয়া ডাকতা। ও মুসলমান আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দার হেদায়েতের পাতেও হিসাবে কোরআন নাযিল করে দিলেন। একটু জোরে কোন কি? আরো জোরে, আর একটু জোরে, সবাই বলেন। কোরআনের নাম শুনলে যাদের গা জ্বলে, যাদের গা চুলকায়, টুপি দেখলে, দাড়ি দেখলে যারা মৌলবাদ বলে গালি দাও, শুনে রাখো মুসলমানের মূল হলো কোরআন। মুসলমান হলো মূল, মুসলমানের গোড়াও মূলে। তোমরা আগাবাদী, আগায় থাকো, লাফালাফি করো,
চিল্লা পাল্লা করো। মুসলমান গাছের গোড়া দইরা যদি লাড়া দেয়, বাবার বাড়ি দিল্লিতে, বাবার বাড়ি আমেরিকাতে চলে যাওয়া, আমরা আমাদের গাছের গোড়ায় কোরআন নিয়ে থাকবো। কথা কও ঠিক কিনা? এই কোরআনের জন্য, এই কোরআনের কথা উন্মুক্ত ভাবে কথা বলার জন্য এই দেশের ছাত্র জনতারা 5 তারিখের সম্মেলনে বাংলার ইতিহাস দেখিয়ে দিল। 24 সালের এই আগস্টের আন্দোলনে দেখা দিল আমরা দুনিয়ার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনেছি, ইতিহাস করেছি। নবীর মক্কার 13 বছরের জিন্দেগি মারাত্মক স্বৈরাচারী আচরণ হয়েছে নবীর সাথে। নবীদের 3 বছর আইনা করে রাখছে, জেলখানায় রেখেছে। আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, জুনায়েদ বাবুনগী সব সহ আলেম যারা কোরআনের পক্ষে কথা বলে তাদের কি যারা আয়না করে রেখেছো, আমার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীতে তাদের কেউ ছিল না। কথা কও ঠিক কিনা? এই জন্যই তো আমি একটা সঙ্গীত বলে থাকি, বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিন নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরাও, পীর মা শায়েখ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ইমানদার আছো যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবারে শপথ নিন নতুন করে বাংলা গড়া। ঠিক কিনা? দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক বলো না যারা স্বৈরাচারের দালাল তারাও, মুখ বন্ধ যারাও স্বৈরাচারের দালাল তারাও। দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বীরমুগ্ধ শহীদ হলো পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরাও, এভাবে আর কত জীবন দিব মোরাও। তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরাও, ঢাকারও মানুষ যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, পীর মা শায়েখ যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাও, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করলো যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাও, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়া। ঠিক কিনা? জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়া। এবার তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা, এবার তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, নারায়ণগঞ্জের মানুষ যারাও, এবারে লড়তে হবে, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গাড়া। কারা কারা শপথ নিবা, কারা কারা শপথ নিবা, আল্লাহু আকবার বলবে তারা। আজকে হাত জাগাইবা না, জাগাইবা মরণের পরে তারা। করতে চাও গো যারা, হাত তুলা স্লোগান দাও গো তারা। নারায়ে তাকবীর। বিজা মুসল্লি আছে, দাড়িও আছে, টুপিও আছে, হাত জাগায় না, বলে বিজা শয়তান। কি শয়তান? এটা হলো বিজা শয়তান। কথা কয় না। এবারে আমার প্রাণ প্রিয় বাজানেরা, যুবকেরা, দুনিয়ার ভিতরে যারা এক ভাই আর এক ভাইরে জায়গা করে দিবে, আল্লাহ হাসরের ময়দানে তারে সুন্দর করে জায়গা করে জান্নাতে দিয়ে দেবে। তোমরা যদি জান্নাতে যেতে চাও,
আমার মালিকের জমিনে এক ভাই আর এক ভাইরে জায়গা কইরা দাও, দেওয়াল টপকাইয়া বাংলাদেশে চলে আসো রে বাবা, আর আমার মাওলার নামের জিকির করো আল্লাহ 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 করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া একবার পড়া ওয়াজিব, দ্বিতীয়বার পড়া সুন্নাত, তৃতীয়বার পড়া মুস্তাহাব, চতুর্থবার পড়া আদব। এই জায়গার ভিতরে একবার পড়া ওয়াজিব। একটু যারা নবীর সাথে সাক্ষাৎ করতে চান একটু জবান খুলিয়া দুরূদ করেন সাল্লাল্লাহু। আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে এত সুন্দর করে একটা ঘটনা সাজায় দিলেন। ও গোলাম, আমি আল্লাহ 1000 আয়াত নাযিল করেছি ঘটনা সম্পর্কে, কিসসা সম্পর্কে। কি সম্পর্কে? ঘটনা। ইউসুফ নবীর ঘটনা, ইয়াকুব নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা। কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এভাবে নবী রাসূলের ঘটনা। শুধু তাই নয়, আজকে যে ঘটনাটা বলতে চাই আপনাদের মাঝে, আল্লাহ তাআলা সেই মর্মে আবার অন্য জায়গায় আয়াত নাযিল করে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের পরে একটা ছোট্ট ঘটনা আসবে। তার আগে একটি ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে জানায় দিলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ ইউসুফ নবীর ঘটনা শোনানোর জন্য বলি নাই। শোনো, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী গো, দোস্ত গো, আপনারা সাহাবাদেরকে ইউসুফ নবীর করুণ ঘটনা শুনে তাদের অন্তরটা একটু ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুনাইতেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি, তারা কয় ভাই বোন। তার কথা বলার আগে আমার একটু পিছনে যেতে হয় রে বাবা। ও মুসলমান ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ঔরাত যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, আবার একটু বলি রে বাবা। ইউসুফ নবীর ঘটনাও বলবো, সুলাইমান নবীর ঘটনাও বলবো, কিন্তু আমাদের একজন বাবা আছে, তিনি হলেন জন্মদাতা বাবা। কি বাবা? আরো জোরে। আমাদের একজন বাবা নয়, দুইজন না, আমাদের বাবা হলো 4 জন। কয়জন? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। একজন হলো জন্মদাতা বাবা, দ্বিতীয় হলো আদি পিতা, তৃতীয় হলো জাতির পিতা, চতুর্থ হলো
রুহানি পিতা। আমাদের বাবার নাম, আমার বাবার নাম আব্দুল খালেক, এখন খালেক হুজুর নামে পরিচিত, ইসলামী আন্দোলনের সভাপতি নামে পরিচিত, পিরোজপুর মঠবাড়িয়া ও 3 আসনের প্রার্থী। আমারই ছোট কাকা হাত টাকার, আমি হইলাম চেয়ারম্যান প্রার্থী গো বাবা। গাছের পরিচয় যদি আগে না দাও, কাঁঠাল গাছের ছাল খেজুর গাছে লাগবে না, কলম যতই বাঁধো কাজ হবে না, মাগাত এরকম থেকে যাবে। আর যদি কাঁঠাল গাছের ছাল ঠিক মতো কাঁঠাল গাছের চারার সাথে লাগাইতে পারো, 1 বছরই কাঁঠাল ধরবে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আমাদের বাবা 4 জন। একজন আমার জন্মদাতা বাবা, দ্বিতীয় হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তৃতীয় হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্থ হলো আমাদের বাবা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাবা আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে আমার মালিক পাঠিয়ে দিলেন, সুন্দরভাবে 4 বস্তু আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম নবীরে পাঠিয়ে দিলেন। আদম নবী ডাক দিয়া কয়, আমি আদম সফিউল্লাহর একা একা জান্নাতে ভালো লাগে না, ভালো লাগে না। আদম নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি একা কতদিন জান্নাতে বসবাস করব? জিবরাইল আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ জানায় দেয়, জিবরাইল যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, একটু ধৈর্য ধরতে বলো, কিছুদিনের ব্যবধানে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া আদমের সঙ্গের সাথে হাওয়ারে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব। আদম নবী ডান দিকে তাকাইয়ে এই দেখে আমাদের মা হলো বিশ্ব সুন্দরী, 4 জন সুন্দরী নারী, তার মধ্যে আমাদের মা হাওয়া হলো সবচেয়ে সুন্দরী। জোরে কান মার হাওয়া। আদম নবী হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, হাত বাড়ানো যাবে না, আগে কলমা পড়ো নাকি কালিমা পড়ো? আরো জোরে, কলমা নাকি কালিমা? তাহলে তোমার বাবার মৌত হইলে তখন কেন মেয়র সাহেবরে ডাকো, ও মেয়র সাহেব আমার বাবাই মুমূর্ষ অবস্থায়, একটু কলমা পড়ে যান। কলমা, কলমা, আয় কলমা খাও মানে কলমা না। আমরা জীবনে কোন জায়গায় কলমা শিখি না, আমরা শিখেছি কালিমা। কথা কয় না? তোমরা যারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাও, একটু জবান তুলে আওয়াজ তুলে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কিন্তু মদিনার লাগাম সিনায় লাগাইছো, এবার আর কিন্তু কোনো টেনশন নাই, একদিনের জন্য হলো জান্নাত পাবো। এ আপনাদেরা আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়লো। কি কি নাকি কলমা? কালিমা না কলমা নাকি কালিমা? কালিমা পড়ে নিল। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, হাত দিতে পারবা না, মহারণা আদায় করো। কি ও সাথী আম্মারা, 5 তলায় কারা আছেন, গাছতলায় কারা আছেন, 3 ব্যাচেলারে কারা আছেন, প্রেম কইরা ধরা খাইছেন, মহারণা দেয় নাই, তোমারে নিয়ে আসছে তাবিজ কবজ কইরা। তুই আর আমি তো মহারণা লাগবে না, থুক মহারণা বাদ দিতে বরিশাল লঞ্চে আইসি, ঢাকা আইসে গার্মেন্টসে চাকরি করবো, রংপুর থেকে আসছি, দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, জামালপুর, শিরপুর, ওই যে মাদারগঞ্জ, চাক্কা, রৌমারি, রাজীবপুর আছে না নাই? কালিয়া খুদুরের রাখতে তো কলমা পড়াই, মহারণ টহরানা লাগবে না। কথা কয় না? আমার বাচ্চাদিরা রেডি হও, যারা মহারণা পাইতে চাও ব্যাগ নিয়ে বসে থাকো। কথা কয় না? এই সোনামণি নতুন মোবাইল ফোন টেপে বুঝে কি লইয়া বাড়ি যাবা? মাহফিলে আসছো, জিমাইতেছো রে বাবা, টেনশন ছাইরা দাও, লেখার বউরে কিছু লাভ নাই, যা হওয়ার হইয়া গেছে। কথা কয় না? যা হওয়ার মোবাইলে লিখতে কি হবে? তালাক দিয়েও লাভ নাই, আরো জ্বালা বেশি। যে কয়দিন বউ ছাড়া থাকবি ওই কয়দিনই জ্বালা। কথা কয় না? আব্বা জানেনা, যুবক ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাম মহারণা কি দিয়া আদায় করবে? জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল,
জানাই দিল আদম নবী গো তুমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়ো। জোরে কোন কয়বার? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। কি বিড়ি খাও না দুরূদ? কি পড়তে কইছে? হ্যাঁ, এলান দিয়ে পড়া শুনে হিন্দু বাড়ির মতো পড়ছে। এলেম এত সিনা বাসিনা, ওস্তাদদের কাছে শুনেছি এলেম সিনা বাসিনা। ওস্তাদ যেই প্রকারের হোক না কেন, প্রত্যেকটা ওস্তাদের সাথে ছাত্রর একটা মহব্বত, একটা আদব থাকা দরকার। কথা কয় না? প্রত্যেকটা মুসল্লি, ইমাম বলেন, খতিব বলেন, তাদের সাথে আদব থাকা দরকার। জান্নাত তাদের মুরব্বীরা কইতেছে আমাকে বরিশালের ভাষায় গজালটা আইসে কমিয়ে দিয়ে দেশে 2-3 দিন মোটামুটি থাকছে দাদা দাদির লগে দেখা দিয়া আইসে ঢাকা। আইসে এবার সকালে ঘুম দিয়ে উঠছে 10টার সময়, যাই চায়ের দোকানে কয় এবার বিড়ি দে, এবার ব্যাপারটা তুই সকালবেলা উঠছে আগে মুখ টুক ধো, এবার বিড়ি টিড়ি খা, গজালটা আইসে ঘুমিয়েছে ঢাকা আইসে এখানে গজাল। কথা কয় না? এদেশে আর থাকবে না, রাগ হইয়ে বাপের বাড়ি একটা বেচছে গেছে সৌদি আরব। হ্যাঁ, সৌদি আমরাও করতেছে গজলটা আইসে কমিয়েছে। এরকম কিছু মুসল্লি আছে মসজিদে যায় হিন্দু বাড়ির মতো বসে। আর ইমাম সাহেবরা যায় সাজায় মসজিদে এত ময়লা কি দেখেন না? কথা কয় না? বল লাগে পারে না, পারে ইমামের লগে, পারে মুয়াজ্জিনের সাথে, পারে মসজিদ কমিটির সভাপতির সাথে। কথা কয় না? এত ঠেকে না আলেমরা, এত ঠেকে না। তোমার যদি খেদমত করতে মনে চায়, বাড়ির থেকে নিজের লঙ্গি ধুইয়া তারপর আইনা মসজিদ মুসো। কথা কও ঠিক কিনা? গজাল মার্কা মুসলমান হয়ও না, বেয়াদব মার্কা মুসল্লি হয়ও না। বেয়াদব মার্কা শ্রোতা হইলে 40 বছর না 400 বছর মাহফিল শুনলো, নামাজ পড়লো, তোমার চরিত্র পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে চাও, আজকে কোরআনুল কারীমের বয়ান শুনিনা বাড়ি যাও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, বলতেছিলাম ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার সাথে সুন্দর যোগাযোগ লাগাই দিলেন। আর তোমরা যারা আদমের সন্তান, তোমরা তো দুনিয়ার ভিতরে মিস্টার প্রেম কইরা বিবাহ করে ঢাকায় নিয়ে আসছো, মহারানা তো দেও নাই। ও চাচি আম্মারা, আপনারাও রেডি হন। কারা কারা মহারানা দেয় নাই এইবারে একটু দেখা যাক কারা কারা বিবাহ করছেন, তারা হাত জাগান। বিবাহ করছে ওই একটা ছোট বাচ্চাও হাত জাগাইছে, হাত নামার। ও এখন মাথা খাই যায়, কি হলাম রে, হাই রে হাই। ও তোর বিবাহ হবে, অপেক্ষা কর বাবা। বিবাহ করলি হবে না, বিবাহ করলি হবে না। বিবাহ করার পরে কিছু হক আছে। কথা কয় না? বিবাহ করার পর কি আছে? হক আছে। কালিমা পড়লি হবে না, কালিমা পড়ার পরে কিছু বিবির হক আছে। আব্বা জানেরা, আম্মা জানেরা, অনেক লম্বা কবিল আলোচনা, তবে সংক্ষেপে সার সংক্ষেপে বলবো রে বাবা।